আসসালামু আলাইকুম। আপনাদের বাংলাদেশের 64 জেলা থেকে একটু জায়গা দেন না, ফাঁকা সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে অবস্থান করছেন। আমাদের 3টা পর্যন্ত একটা অবস্থান কর্মসূচির সময় ছিল, তো আমরা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো আশ্বাস পাই নাই। তবে আমরা প্রশাসনিক সাথে যোগাযোগ করে যেটুকু জানতে পেরেছি, আমাদেরকে বলেছেন যে একটা বৈষম্য বিরোধী মানে বৈষম্যহীন একটি কমিটি গঠন করে আমাদেরকে পরবর্তী একটা আশ্বস্তের জায়গায় ঘোষণা দিবে। তো আমরা সেটা আমার সাথে যখন কথা হলো, আমি বলছি না, আমরা যেহেতু ছাত্র জনতার একজন সমাবেশ, আমরা এখানে অনেকজন দায়িত্বশীল আছি, সবার সিদ্ধান্তের ভিত্তিতে আমরা আপনাদের এই সিদ্ধান্ত মানি না। আমরা চাই এখানে আপনাদের উপর মহল থেকে একটি বিশ্বস্ত টিম আমাদের সাথে এসে কথা বলে চূড়ান্ত যে প্রজ্ঞাপন সেটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া। আমরা যখনই চূড়ান্ত আশ্বস্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব শান্তিপূর্ণ এবং আপনারা অবশ্যই অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা কথা বলছি, আপনারা কথা শুনবেন। আপনারা যদি কথা না শুনেন, কেউ যদি বিশৃঙ্খলা করে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমরা একটা কমান্ডে চলছি, আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমাদের সরকার, নতুন যে সরকার, তারা আমাদেরকে এখানে এসে একটা প্রতিনিধি টিম ঘোষণা দেখ যে আমরা সময় চাচ্ছি বা আমরা সময় দিতে চাচ্ছি না, আমরা সম্মুখে কথা বলতে চাই। এটাই তো চাচ্ছেন আপনারা, তাই না? এখানে ওনারা আসবেন, আমাদেরকে কথা দিয়েছেন একটা টিম আসবেন। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা চাই, যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ এবং শৃঙ্খল ভাবে অবস্থান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই কর্মসূচি, এখানে অবস্থান কর্মসূচি 5টা পর্যন্ত চলমান থাকবে। আপনারা কেউ উচ্ছৃঙ্খল হবেন না, দয়া করে কেউ যদি উচ্ছৃঙ্খল হন, এটা ড্রাইভার আপনি, আমরা না, ঠিক আছে? আপনারা আমরা সুশৃঙ্খল ভাবে অহিংস ভাবে যে দাবি বাস্তবায়ন করা যায় সারা বাংলাদেশে, আমরা একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবো, যেটা অহিংস ভাবে দাবি বাস্তবায়ন করা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই চোখের পাশে শান্তিপূর্ণভাবে বসে যাবেন। শুধুমাত্র মেডিকেল থেকে যারা আসা যাওয়া করবেন তাদেরকে ছেড়ে দিবেন, বাকিদেরকে এখান থেকে যাওয়ার জন্য আপনারা অবশ্যই বুঝিয়ে শুনে চলে যেতে বলবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই, আমার নাম হচ্ছে রাসেল আল মাহমুদ। ধন্যবাদ সবাইকে। একটু মনে প্লিজ, সেটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনারা জানেন যে আমরা এই আন্দোলনটি সম্পূর্ণ অহিংস আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন। কিছুদিন আগে আমরা কথা বলেছি উপরে মহল থেকে, যে মহল থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের জন্য একটি মানে কমিশন গঠন করে দেওয়া হবে, সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে। কিন্তু আমরা বলেছি না, আমরা এই ধরনের বাতাসমূলক কথা বিশ্বাস করি না। আমরা এই রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত 35 বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে, যখন যার বিষয়টি ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো। আমরা বলেছি যে স্পষ্ট কথা যে আমাদের হয়তো আমাদের একটি টিম আপনারা ডাকে, আমরা যাবো। আর নতুবা আপনারা একটি টিম আসেন, দেখে আশ্বাস করে দিবেন যে আগামী এত সময়ের মধ্যে, এতদিনের মধ্যে, এত ঘন্টার মধ্যে আপনারা বাড়ির দাবিটি বাস্তবায়ন করবেন। এছাড়া আমরা রাজপথ ছাড়বো না। তাই বলতে চাচ্ছি যে প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। কারণ আমাদের সবাই দেখতে পাচ্ছেন, সবাই একটু অহিংসমূলক আন্দোলনের সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে। আশা করি আমাদের দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, এখানে অবস্থান করে আমাদের দাবি বাস্তবায়ন করবো। ধন্যবাদ। ভাই আপনার নাম পরিচয়টা দেন। আপনার নাম কি?
সারা বাংলার পরিচয় কোনো দাবি আছে? এই তারুণ্যের কোনো জায়গা আছে? এই আমাদের কোনো পাওয়ার দাবি আছে? এই আমাদের কোনো মায়ের দাবি আছে? আপনাদেরকে বলছি, আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা মানে আপনারা ব্যারিয়ার আপনারা তৈরি করেন। আবার বলছি, আপনারা ব্যারিয়ার তৈরি করেন। আপনার ওই সাথে খালি হয়ে গেছে, আমি অসুস্থ ব্যক্তিগত ভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি। এই সারা বাংলার তরুণ সমাজের কোনো দাবি আছে? এই তারুণের কোনো জায়গা আছে? আমাদের কোনো পাওয়ার দাবি আছে? আমাদের কোনো মনের দাবি আছে? দাবি জানিয়ে দাও, শুনিয়ে দাও, কতই মোদের ৩৫ একটাই থেকে দাও, শুনিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা উপদেষ্টা মহলের সাথে কথা বলেছি, তাদের কাছে আমাদের দাবি পেশ করেছি। আমরা যে দাবি পেশ করেছি সেটি হচ্ছে, তারা যদি একটা প্রতিনিধি দল এসে আমাদের এই শিক্ষার্থী সমাজের সামনে স্পষ্ট ঘোষণা দেয় যে আমাদের দাবি তারা দ্রুত সময়ের মধ্যে মেনে নিবে, তাহলে কিন্তু আমরা এই রাজ্যে আমাদের যে শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি আমরা শেষ করব। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ঘোষণা আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যেভাবে এতক্ষণ ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা চলমান রেখেছেন, ঠিক সেভাবে আপনারা চলমান রাখবেন। আমাদের দীর্ঘ 12 বছরের লড়াই সংগ্রামের যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে শান্তিপূর্ণ লড়াই সংগ্রামের ইতিহাস। আমরা শান্তিপূর্ণ লড়াই সংগ্রামের মাধ্যমে এই দাবিটিকে বাস্তবায়ন করতে চেয়েছি। আমি বিশ্বাস করি, আমাদের যে শিক্ষিত যে যুব প্রজন্ম রয়েছে, আজকে তরুণ সমাজ রয়েছে, তারা সহিংসতা পছন্দ করে না, তারা এটাও পছন্দ করে না রাষ্ট্রে কোন ধরনের বৈষম্য বিরাজমান থাক। আমরা এই রাষ্ট্র থেকে একে একে প্রত্যেকটি বৈষম্য আমরা দূরীভূত করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের শিক্ষার্থী সমাজকে 30 নামক একটি ব্যারিয়ারে আটকে দিয়ে আমাদের যুব সমাজকে ফ্রাস্ট্রেশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে আমাদের যুব সমাজ 30-এর কাছাকাছি আসলে তারা বয়স লুকায়, তারা একটা হীনমন্যতায় ভুগে। ঠিক এভাবে আমাদের যুব সমাজকে হীনমন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা একটা হীনমূল্য জাতি গড়ে তুলতেছি। আমরা যে যুব সমাজকে নিয়ে একটা দেশকে এগিয়ে নেওয়ার কথা, কিন্তু যে উল্টোটা কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশে ঘটছে। আজকে আমাদের যুব সমাজকে 30-এ রেখে আমাদের যে যুব শক্তিটা রয়েছে, এই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করার কথা ছিল, কিন্তু আমাদের যুব শক্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে নষ্ট করে আমাদের যুব সমাজকে একটি আনপ্রোডাক্টিভ শ্রেণীতে পরিণত করা হয়েছে। এই দীর্ঘ 12 বছরে এই যুব সমাজকে সম্মেলনের যুব সমাজের শক্তিটাকে নিঃস্ব করে আমাদের এই দেশকে পেছনের দিকে ফেলে দেওয়ার পায়তারা একটা শ্রেণী করেছিল। এই যুব সমাজকে অবজ্ঞা করে যারা দীর্ঘ 12 বছর অবজ্ঞা করেছে, তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আজকে আমাদের ডক্টর ইউনূসের মতো একজন বৈশ্বিক নেতা কিন্তু আমাদের দেশের হাল ধরেছে। আমরা ছাত্র জনতা মিলে আজকে আমাদের 33 প্রত্যাশী সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক।
আমাদের সহযোগীরা রাজপথে হামলার শিকার হয়েছে, বেশিরভাগের হামলার শিকার হয়েছে। আমাদের সহযোগীরা আনসার বিদ্রোহের সময় সেখানে তারা হামলার শিকার হয়েছে। আমরা কিন্তু রাজপথে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ যে দেশটাকে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমরা সেই পরিবর্তনের সহযোগী হতে চাই। আপনারা আমাদেরকে সাথে নিয়ে এই দেশকে পরিবর্তন করবেন। আমাদের দেশে ক্রাইসিসের অভাব নাই। আমরা চাই প্রত্যেকটা ক্রাইসিস আপনারা ধীরে ধীরে নির্মূল করবেন। আপনারা আমাদেরকে বলছেন, আশ্বাস দিচ্ছেন, আমরা মানছি যে আপনারা 1 মাস 2 মাস 2 বছর করে মানলে তো হবে না। এক একটা দিন যাচ্ছে, এক একটা দিন আমাদের শিক্ষার্থীরা 30 বছর পেরিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের বয়স কিন্তু কম নেই। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স হারাচ্ছে, প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স হারিয়ে তার যে মৌলিক অধিকার ছিল, এই যে চাকরিতে প্রবেশ করে তারা দেশের উন্নয়ন করতে তারা অবদান রাখবে, আজকে তারা কিন্তু অবদান রাখতে পারছে না। আমরা একটা মেসেজ দিয়ে দিয়েছি, আমরা এখানে জনদুর্ভোগ চাই না। যদি উপদেষ্টা পরিষদ থেকে একটা 2 মাসে আমাদেরকে যদি ব্যক্তিহীন সুস্পষ্ট ঘোষণা যদি এই ছাত্র সমাজের সামনে দেয়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের শিক্ষার্থী সমাজকে নিয়ে আমরা ঘরে পেয়ে যাব। কিন্তু যদি সুস্পষ্ট বার্তা আমাদেরকে দেওয়া না হয়, আমরা এই যে দেখছেন এই যুব সমাজ এরা কিন্তু প্লাস্টিকের দিকে চলে যাচ্ছে। আমরা যতক্ষণ সুস্পষ্ট ঘোষণা আসবে না, আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন সংবিধান অনুযায়ী আমাদের সবাই সমান অধিকার হওয়ার কথা। আপনারা জানেন যে আমাদের সংবিধানের 29 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে নিয়োগের ক্ষেত্রে সবার সমান অধিকার হবে। কিন্তু দুঃখজনক হলে বলতে হচ্ছে আমাদের সংবিধানে যেটা আছে আমরা তার উল্টা করে চলছি। আপনাদেরকে অনুরোধ করবেন, আপনাদেরকে অনুরোধ করবো সবাই বেরিয়ে দেন, সবাই বেরিয়ে দেন। আবার বলছি, আপনি মিডিয়ার সামনে এমনি বক্তব্য দিতে গিয়ে আমাদের শৃঙ্খলাটা, আবার বলছি আমাদের যে শৃঙ্খলাটা এটা নষ্ট করবেন না। আপনারা একটা বেরিয়ে দেন, এই মিডিয়ার সামনে আপনারা বক্তব্য দিলেন, ঠিক আছে, আপনারা বেরিয়ে করে দেন। সবাইকে রিকোয়েস্ট করছি, হাত দিয়ে করছি, এভাবে বিচ্ছিন্ন আপনারা সবাই সারিবদ্ধভাবে এভাবে আপনারা বিচ্ছিন্নভাবে থাকবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আবারও বলছি মাঝখান থেকে কাউকে বসে দেবেন না। আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, মিডিয়ার বক্তব্য মানে আপনারা ডট তৈরি করবেন না। কিন্তু এখন তো মানে আমরা ভালো কিছু আশা করলে তখন আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে চেঞ্জ করে আরেকটা পরে বৃষ্টি তো না, এক কাজ করে ওই বাসায় গিয়ে আমি তো লাইভ করতেছি না, ঘুরে ঘুরে কোথায় হারুন ভাই আরেকজনকে দেন, আমি ঘুরে ঘুরে লাইভ করতেছি তো ভাই, দেন না ভাই। আপনার সমস্যা কি? আমি চেক করে দিচ্ছি। মাইক কেন ওই একটা মাইক না, একটা গ্রুপ
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা মিডিয়ার সামনে বক্তব্য দিবেন, তবে এটি সুশৃঙ্খল ভাবে। আপনারা ব্যারিয়ারটা আমার বলছি, ব্যারিয়ারটা বক্তব্য গ্রহণ করে দেওয়া হবে না। পরের সপ্তাহে